হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের নোটিশ সেকশনে গেলে তোমরা দেখতে পাবে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সব থেকে উপরে যে নোটিশটা রয়েছে এটাতে তোমরা ক্লিক করবে। যে 18 তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছে 18 জুলাই 2024, এখানে ফর ডিটেলস রয়েছে। এই ফর ডিটেলসে তোমরা ক্লিক করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা হচ্ছে সেই নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে। তা কি লেখা রয়েছে আজকে আমরা সেটাই দেখব। দেখো, সব থেকে উপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে নোটিশ নাম্বার রয়েছে, ওকে। আর এদিকে ডেট রয়েছে 18 জুলাই 2024-এ নোটিশটা প্রকাশিত হয়েছে। এরপর আসা যাক নোটিশটা কি সংক্রান্ত। নোটিফিকেশন ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর পার্ট 1 ডিএলএড এক্সামিনেশন থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর দ্য সেশন 2023-2025 অর্থাৎ 2023-25 যে শিক্ষাবর্ষে ডিএলএড এর পার্ট 1 পরীক্ষা কন্ডাক্ট হতে যাচ্ছে, তার জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করার জন্য এটা হচ্ছে সেই নোটিশ। তো দেখো কি বলা হচ্ছে এই যে 2023-25 শিক্ষাবর্ষে তাদের পার্ট 1 ডিএলএড এর পার্ট 1 এর পরীক্ষা হতে যাচ্ছে। ডিএলএড এর পার্ট 1 পরীক্ষাটা হতে যাচ্ছে, সেই সাথে কারা কারা পরীক্ষা দিতে পারবে 2022-24 এবং 2021-23-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা কন্টিনিউইং অর সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট রয়েছে তারাও এই পরীক্ষাটিতে বসতে পারবে এবং তার ফর্মটা ফিল আপ করতে পারবে। কবে থেকে পারবে? অন অ্যান্ড ফ্রম 23 জুলাই থেকে 29 জুলাই 2024 এই সময়সীমার মধ্যে তোমরা 2023-25, 2022-24 এবং 2021-23 তাদের স্টুডেন্টরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তোমরা পার্ট 1 এর পরীক্ষা দিতে পারবে। আর 23-25টা হচ্ছে ফ্রেশ স্টুডেন্টদের জন্য। আর কন্টিনিউইং অর সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট কাদের কাদের? যারা 2022-24 শিক্ষাবর্ষ এবং 2021-23 শিক্ষাবর্ষের থাকবে, তারাও এই পরীক্ষার ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার আসা যাক ফিস কত লাগবে। তার ফিস যেটা বলা হচ্ছে তোমাদের লাগবে 300 টাকা লাগবে পার পেপার, ওকে, ফর বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালের জন্য। এবং 500 টাকা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পার ক্যান্ডিডেট অ্যাজ সেন্টার ফি, ওকে। বোঝা গেছে ফিস কত লাগবে। এরপর দেখা যাক আবেদনটা কিভাবে করতে হবে। যেটা বলছে eligible candidates are hereby requested to visit the website as given below। এদের যে প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.wbbprimaryeducation.org and follow the instruction given below on and from 23 জুলাই 2024 to 29 জুলাই 2024। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটা করতে পারবে। কবে থেকে? না, 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, ওকে। কিভাবে আবেদন করতে হবে? এই যে ফর সাচ অনলাইন ফর্ম ফিল আপ দ্য ফলোয়িং স্টেপস আর টু বি টেকেন। প্রথমে তোমরা এই ওয়েবসাইটটাতে যাবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে যাবে। তারপর সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশনটা পাবে সেটাকে ক্লিক করবে। তারপর তোমরা ক্লিক করবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং ইন ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন ফর দ্য সেশন 2022-25। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে, ওকে। তারপর কি হবে? অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ওপেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে, ওকে। পুট ইন ইয়োর ভ্যালিড 11 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার। সেখানে তোমরা তোমাদের যে 11 ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা তোমরা পুট করবে, ওকে। তারপর কি করতে হবে স্যার? তারপরে যেটা করতে হবে, তোমাদের আপলোড করতে হবে তোমাদের স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাজ স্পেসিফাইড, যে সাইজে বলা থাকবে সেই সাইজের মধ্যে। তারপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, ওকে। তারপর তোমাদের স্ক্যান ডিজিটাল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাকে আপলোড করতে হবে, স্ক্যান কপি, ওকে, যেটা WBBP ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছে। তারপর তোমাদের এন্টার করতে হবে একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং একটা ইমেল আইডি ওটাতে রয়েছে, ওকে, ফর কুইক করেসপন্ডেন্স ইফ রিকোয়ার্ড, ওকে। তাহলে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিতে হবে, হ্যাভিং হোয়াটসঅ্যাপ অ্যান্ড অ্যান ইমেল আইডি, ওকে। তারপর বলছে অনলি ফর কন্টিনিউইং অর সাপ্লিমেন্টারি যারা ক্যান্ডিডেট রয়েছে, হ্যাঁ, তারা কী করতে হবে? টু অপ্ট দেয়ার পেপার্স, হ্যাঁ, তাদেরকে যে পেপারগুলো তারা সিলেক্ট করবে ফ্রম দ্য ড্রপ বক্স। ওখানে তারা কোন কোন পেপারগুলো দিতে চাইছে সেই ড্রপ বক্স থেকে তোমাদের পেপারগুলোকে সিলেক্ট করে নিতে হবে, যারা ওই কন্টিনিউ আর সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট রয়েছে ডিউরিং দ্য অনলাইন ফর্ম ফিল আপ, ওকে।
অনলাইন ফর্মটা ফিল আপের সময় অ্যাকর্ডিং টু দেয়ার লাস্ট ইয়ার পার 2 মার্কশিট, ওকে, এটার ভিত্তিতে তোমরা দিতে পারবে। আর ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেড এক্সামিনেশন, অর্থাৎ উপযুক্ত যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটিতে তোমরা বসতে গেলে তোমাদেরকে ওই মার্কশিট থেকে তোমরা ড্রপ বক্স চেক দেবে, ওকে। ড্রপ বক্সে তোমরা সিলেক্ট করবে যে কোন কোন পেপারগুলো তোমরা দিতে চাও। তারপর বলছে দ্য ক্যালকুলেশন অফ দ্য এক্সামিনেশন ফিজ, ওকে, এক্সামিনেশন ফিজটা ক্যালকুলেশনটা ইনক্লুডিং দ্য সেন্টার ফি উইল বি ডিসপ্লেড অন দ্য পেমেন্ট গেটওয়ে পেজ, অর্থাৎ তোমাদের যে পেমেন্ট গেটওয়ে পেজ তোমাদের সমস্ত পেপারে কত টাকা লাগবে এবং সেন্টার ফিজটা ইনক্লুড হয়ে সমস্ত অ্যামাউন্টটা তোমরা দেখতে পাবে এবং তোমরা সেখান থেকে পে করে দিতে পারবে। তারপর কি বলছে, সাবমিট অ্যান্ড পে অনলাইন থ্রু দ্য পেমেন্ট গেটওয়ে, তারপর তোমরা পেমেন্ট করে দেবে, ওই ফর্মটা জমা করে দেবে, সাবমিট করে দেবে অ্যান্ড পে করে দেবে অনলাইনে থ্রু দ্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ওকে। তারপর গেট দ্য অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, তোমরা একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পাবে, ওকে, মেনশনড ফর অল ফিউচার রেফারেন্স, ওকে। তারপর তোমরা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবে, প্রিন্ট করে নিতে পারবে, ওকে। সেই সাথে দেখো একটা জিনিস বলছে, দ্য বোর্ড শ্যাল প্রোভাইড এ স্ক্রুটনি অপশন ইন দ্য লগ ইনস অফ দ্য ইনস্টিটিউশন ফর অথেন্টিকেশন অ্যান্ড কারেকশন অর ভেরিফিকেশন of the online examination form on and from 26 জুলাই 2024 টু 31 জুলাই 2024। এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনের লগ ইন, সেখান থেকে তারা অথেন্টিকেট করবে অর্থাৎ স্ক্রুটনি করবে। এই যে ইন দ্য লগ ইনস অফ দ্য ইনস্টিটিউশন, এটা ইনস্টিটিউশন করবে তাদের 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তাদের ওই ভেরিফিকেশনের প্রসেসটা ওটা ওপেন হয়ে যাবে, অনলাইন এক্সামিনেশন ফর্মের ওটা ভেরিফিকেশন প্রসেসটা অন হবে। এছাড়া বলা হচ্ছে দ্য নোটিফিকেশন ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ডস উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স, এবং এর পরবর্তী সময়তে এর মধ্যেই তোমাদের কি হবে না, তোমাদের ওই অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে নোটিশ সেটা প্রকাশ করে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।